বাংলার মাটিতে ছড়িয়ে আছে কবিগুরুর স্মৃতিচিহ্ন। তার মধ্যে অন্যতম কুষ্টিয়ার শিলাইদহের কুঠির বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র জমিদার হিসেবেই নন, একজন দার্শনিক, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী ও প্রকৃতিপ্রেমী হিসেবেও নিজেকে খুঁজে পেয়েছিলেন। আজ আমরা ঘুরে দেখব ঐতিহাসিক স্থান শিলাইদহের কুঠির বাড়ি, যা এখন বাংলাদেশের অন্যতম সাহিত্য ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। কুষ্টিয়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পদ্মা নদীর তীরে শিলাইদহে অবস্থিত এই কুঠি বাড়িটি প্রায় 250 বছর আগে এটি ছিল ট্যাগর পরিবারের জমিদার কুঠি। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর এখানে জমিদারি পরিচালনা করতেন। 1890 সালের দিকে রবীন্দ্রনাথ নিজেই এই ঠাকুর বাড়িতে আসেন জমিদারি দেখাশোনার জন্য। ভিতরের দেওয়ালে টাঙানো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, পুরনো দিনের কাঠের আসবাবপত্র, যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ব্যবহার করতেন। এখানে রাখা আছে তার হাতের লেখা পাণ্ডুলিপি, যেমন ছিন্নপত্রর কিছু অংশ এবং সিটির কপি। দেখা যায় তার নোবেল পুরস্কার প্রাপ্ত গীতাঞ্জলি বইয়ের প্রতিলিপি। ডায়েরির কিছু কপি পাঠকদের জন্য খোলা থাকে না, তবে প্রদর্শিত হয়। এখানে রবীন্দ্রসঙ্গীতের জলসা বসেছে, সারি সারি দর্শকরা বসে এই গান উপভোগ করছে। সবকিছু এমন ভাবেই সাজানো হয়েছে যেন মনে হয় রবীন্দ্রনাথ এখানেই ফিরে আসবেন। মৃদু আলো, কাঠের মেঝে, পুরনো গন্ধ আর চারপাশে কবিগুরুর লেখা কবিতার লাইন। পুরো জায়গাটা জুড়ে এক জীবন্ত ইতিহাস। পুরো কুঠিবাড়ি কমপ্লেক্সের আয়তন প্রায় 11 একর জমির উপর বিস্তৃত। এর মধ্যে রয়েছে মূল ভবন, বাগান, পুকুর, মিউজিয়াম ভবন ও পদ্মা নদীর তীর ঘেঁষে এলাকা। শিলাইদহের কুঠিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ লিখেছেন সোনার তরী, ছিন্নপত্র, গীতাঞ্জলি ও চিত্রার মতো অমর সৃষ্টি। কুঠি বাড়িটি 3 তলা লাল ইটের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। বড় বারান্দা, কাঠের জানালা ও চারপাশে সবুজ বাগান এখানে রবীন্দ্রনাথের সময়ের ছাপ বহন করে। চারপাশে পদ্মা নদীর শান্ত জলরাশি আর দোআঁশ মাটির ঘ্রাণ দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। বর্তমানে এই কুঠির বাড়িটি সংরক্ষিত জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এখানে রাখা আছে কবিগুরুর ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, কলম, চশমা ও নৌকার প্রতিলিপি। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন কবিগুরুর স্মৃতি দেখতে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থাপনাটি সংরক্ষণ করেছে। প্রতি বছর রবীন্দ্র স্মৃতি উৎসব উপলক্ষে এখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনা। রবীন্দ্রনাথের কুঠির বাড়িটি শুধু একটি ভবন নয়, এটা হলো এক অনুভূতি, বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, যেখান থেকে ছড়িয়ে পড়েছিল বাঙালির আত্মার গান।